বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য রাইট ফর্মস অফ ভার্বের যে রুলসটি নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুলস। যদি তুমি এই ভিডিওটি না দেখো তাহলে তোমার জীবনে রাইট ফর্মস অফ ভার্বের অপূর্ণতা থেকে যাবে। তুমি খুব সহজেই 1 থেকে 2 নাম্বার বাংলাদেশের যে কোনো চাকরির পরীক্ষায় হোক, যে কোনো কম্পিটিটিভ এক্সামে হোক, তুমি 1 থেকে 2 নাম্বার পাবে ইনশাআল্লাহ। যদি তুমি এই রুলসটি না দেখো তাহলে তোমার রাইট ফর্মস অফ ভার্ব এর অপূর্ণতা থেকে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো রুলসটি কেমন হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি রুলস, তোমাকে দেখতেই হবে ভিডিওটি। তাহলে আমরা শুরু করে দেই আর দেরি না করে। তার পূর্বে একটি কথা হচ্ছে, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে কি করবে, সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার এবং কমেন্টস করবে, এবং কে কোথা থেকে দেখতেছো তা কমেন্টে জানাবে আমাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর দেরি না করে শুরু করে দেই। আজকের রুলসটা হচ্ছে কি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ রুলস। তাহলে দেখো আমরা কি শুরু করেছি, রাইট ফর্মস অফ ভার্ব মানে ভার্বের সঠিক ব্যবহার। খুব সহজ একটি রুলস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি যদি এই রুলসটি না জানো তাহলে তোমার ইংরেজি শিখার পড়ার অপূর্ণতা থেকে যাবে। তাহলে চলো শুরু করে দেই। প্রিপজিশন, আমরা জানি প্রিপজিশন, প্রি মিন্স পূর্বে, পজিশন মিন্স অবস্থান। তাহলে প্রিপজিশন শব্দের অর্থ কি, পূর্বে অবস্থান। যে সকল ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলে। তাহলে এই প্রিপজিশন তো তোমরা অবশ্যই চিনো। তাহলে আমি কতগুলো প্রিপজিশন একদমে বলে ফেলি, দেখো। অন, ইন, এট, ইনটু, আন্ডার, বিফোর, আফটার, উইথ, ঠিক আছে, বিফোর, আফটার, অ্যামং, বিটুইন, টু, ফর, উইথ। এই যে আমরা প্রিপজিশন চিনি, এই প্রিপজিশনের পরে সব সময় যদি ভার্বের কোন ফর্ম বসাতে হয় তাহলে অবভিয়াসলি কি বসবে, ভার্ব 1 প্লাস আইএনজি বসবে। কিন্তু কি একটি কথা মনে রাখতে হবে, শুধু টু ছাড়া কি বসবে, বাকি যত প্রিপজিশন আছে সবগুলার পরে কি ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। এই যে দেখো আমরা এখানে লিখে নিয়েছি, প্রিপজিশনের পরে মূল ভার্বের সাথে কি হয়, আইএনজি বসে। আবার এখানে এনবি দিয়ে লিখে রেখেছি একমাত্র টু ছাড়া। তার মানে তোমাকে সবসময় মনে রাখতে হবে প্রিপজিশনের পরে যখন মূল ভার্ব বসাবে তখন সবসময় কি বসবে, মূল ভার্বের সাথে আইএনজি বসবে, কিন্তু একমাত্র টু ছাড়া। টু এর পরে কি বসবে, টু এর পরে বসবে টু প্লাস ভার্বের বি1, এটা হচ্ছে ইনফিনিটিভ। টু এর পরে ভার্ব হলে কি হবে, সব সময় বি1 হবে। আর টু ব্যতীত সকল প্রিপজিশনের ক্ষেত্রে যদি তুমি ভার্বের ফর্ম পাও তাহলে অবভিয়াসলি কি হবে, সেটা ভার্বের সাথে আইএনজি হবে। তোমার আর 1 নাম্বার কেউ আটকাতে পারবে না, তুমি 1 নাম্বার পাবেই পাবে, 1 2। এটা বাংলাদেশের সর্বোচ্চ চাকরির পরীক্ষা, বিসিএস থেকে শুরু করে কম্পিটিটিভ যত এক্সাম আছে সব এক্সামে এই রুলস থেকে একটা থাকবেই, তুমি মনে করো। তো দেখো জাস্ট কয়েকটা एग्जांपल নিয়ে আলোচনা করি। দা অথর নেভার থ্রো অফ, এই যে দেখো অফ কি একটা প্রিপজিশন। তাহলে অফ এর পরে কি দেওয়া আছে, ভার্বের বি1 গো দেওয়া আছে। তাহলে অবভিয়াসলি নিঃসন্দেহে আমরা কি বসাবো এখানে, গোয়িং। দা অথর নেভার থ্রো অফ গোয়িং দেয়ার। দা অথর মানে কি লেখক, নেভার থ্রো অফ গোয়িং দেয়ার, সেখানে না গিয়ে পারলেন না। তার মানে কি আমরা এখানে যেখানেই দেখবো প্রিপজিশন সেখানেই কি মূল ভার্বের সাথে আইএনজি বসিয়ে দিব। প্রিপজিশনের পরে ভার্ব হলেই কি হবে, মূল ভার্বের সাথে আইএনজি, একমাত্র টু ছাড়া। তাহলে এরপর দেখো হি ইজ বেন্ট অন, এই যে অন কি প্রিপজিশন, অন, ইন, এট, ইনটু, আন্ডার, এগুলো হচ্ছে তোমার প্রিপজিশন। তার মানে তোমাকে আগে প্রিপজিশন চিনতে হবে, প্রিপজিশনের পরে সবসময় মূল ভার্বের সাথে কি বসাতে হবে, আইএনজি বসাতে হবে, একমাত্র টু ছাড়া। তাহলে এখানে দেখো এই যে অন দেওয়া আছে, তাহলে এখানে ডু মূল ভার্ব, তাহলে কি হবে, ডুইং দিস। হি ইজ বেন্ট অন ডুইং দিস, তাকে নিষেধ করা হয়েছিল এটা করতে। এরপর দেখো হি ইজ এক্সপার্ট ইন, এই যে দেখো ইন শব্দটি আছে, ইন হচ্ছে প্রিপজিশন। তাহলে স্পিক এর সাথে আইএনজি যোগ হলে কি হবে, স্পিকিং। তাহলে হি ইজ এক্সপার্ট ইন স্পিকিং ইংলিশ। তুমি যত প্রিপজিশনই পাও একমাত্র টু ছাড়া মূল ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। এরপর দেখো হি ওয়ার্কস ইনস্টেড অফ, এই যে এটা হচ্ছে কি প্রিপজিশন। প্লেইং ফুটবল, হি ওয়ার্কস ইনস্টেড অফ প্লেইং ফুটবল, সে কি করে, কাজের পরে হি ওয়ার্কস ইনস্টেড অফ, তাহলে সে কি করে, হি ওয়ার্কস কাজ করে, ইনস্টেড অফ মানে পরিবর্তে, ইন লিউ অফ মানে কি পরিবর্তে, কিসের পরিবর্তে, প্লেইং ফুটবল। এই যে এখানে প্লে দেওয়া আছে তাহলে এখানে কি হবে, প্লেইং ফুটবল। তার মানে এখানে কি
ভার্বের সাথে কি হবে, এখানে আইএনজি যোগ হবে। যখন প্রিপজিশন আমরা পাবো তারপরে যদি ভার্বের অপশন আসে তাহলে অবভিয়াসলি কি যোগ করতে হবে, আইএনজি যোগ করতে হবে। এরপরে দেখো ইট ইজ আওয়ার ডিউটি, এই যে দেখো টু চলে এসেছে, টু, তাহলে টু এর পরে কি ভার্বের সাথে আইএনজি হবে? অবশ্যই না। তোমাকে সবসময় কি করতে হবে, মনে রাখতে হবে টু এর পরে কখনো ভার্বের সাথে কি হবে না, আইএনজি হবে না। টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে, তাহলে বেস ফর্ম মানে কি, টু প্লাস ভার্বের বি ওয়ান, দিস ইজ ইনফিনিটিভ। এখানে তুমি কখনোই আর ভার্বের সাথে আইএনজি যোগ করতে পারবে না। তা দেখো তাহলে ইট ইজ আওয়ার ডিউটি টু ওবে, তাহলে এই ওবেটাই তো হচ্ছে ভার্বের বি ওয়ান, এটাই হচ্ছে কি ভার্বের বি ওয়ান। ইট ইজ আওয়ার ডিউটি টু ওবে আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতাকে কি করা, আমাদের সম্মান করা, এটা আমাদের কি মোস্ট ফরমোস্ট ডিউটি, মোস্ট এন্ড ফরমোস্ট ডিউটি। এটা হচ্ছে আমাদের প্রধান এবং নৈতিক যে দায়িত্ব, আমাদের পিতামাতাকে কি করা, সম্মান করা। তাহলে এখানে কোনো পরিবর্তন হবে না, টু প্লাস কি ভার্বের বি ওয়ান, এই যে আমরা এখানে পেয়ে গেলাম টু প্লাস ভার্বের বি ওয়ান। এরপরে দেখো হি গেভ আপ, সে ত্যাগ করেছে মানে ছেড়ে দিয়েছে। এই যে আপ শব্দটি হচ্ছে কি এখানে প্রিপজিশন, গেভ আপ শব্দটি একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, ত্যাগ করা। তাহলে হি গেভ আপ, সে ছেড়ে দিয়েছে, কি ছেড়ে দিয়েছে, এই যে প্লে আছে, তাহলে প্লে এর সাথে কি হবে, হি গেভ আপ প্লেইং ফুটবল হোয়েন হি গট ম্যারিড, যখন সে বিয়ে করেছে তখন সে কি ফুটবল খেলা ছেড়ে দিয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুলস তুমি আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে জানতে পারলা, নিশ্চয়ই তোমার উপকার হয়েছে। তাহলে অবশ্যই আমার ভিডিওটি কি করবে, শেয়ার করবে, লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো আর সুস্থ থাকো।